الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে জুমার দিন জুমার নামাজ জামাতের সাথে আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ একটি মাস হলো রবিউল আউয়াল মাস। এই মাসে আল্লাহ তাআলা মানবতার মুক্তির জন্য, মানবতার রাহবার বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের জন্য রহমত হিসেবে। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবীকে আমি সারা পৃথিবীবাসীর জন্য রহমত বানাইয়া পাঠাইছি, রহমত হিসাবেই পাঠাইছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর সংক্ষিপ্তভাবে নবুয়তের পূর্বের সময় সম্পর্কে আলোচনা চলতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসেন, পৃথিবীর অবস্থা খুব ভয়াবহ পরিণত ছিল, যেখানে মানুষের মূর্খতার মধ্যে জাহেলি জামানায় মানুষ নিমজ্জিত ছিল। এমন এক মূর্খতার সময় জাহিল যুগে
আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে পাঠান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে পথকে বলা হয় বান্দা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সহজ পথ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখান। যুগে যুগে যত নবীকে আল্লাহ পাঠাইছেন প্রত্যেক নবীর একটাই কাজ ছিল আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করাইয়া দেওয়া। মানুষ কিভাবে জান্নাতে যাইতে পারে সেই পথ মানুষকে দেখাইয়া দেওয়া। একইভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পৃথিবীতে এসে একই কাজ করেছেন, যে মানুষগুলো আল্লাহকে ভুলে গেছে, যারা আল্লাহর পরিচয়কে ভুলে গেছে, আল্লাহর সাথে বান্দার কি সম্পর্ক এই সম্পর্কের কথা ভুলে গেছে, আল্লাহর রসুল তাদেরকে আল্লাহর সাথে পুনরায় সম্পর্ক করাইয়া দিছেন। জাহিলি যুগের মানুষগুলোকে আল্লাহর রসুল পথ দেখাইয়া দিছেন। বান্দা যখন পথ দেখছে, আল্লাহকে চিনছে, আল্লাহর উপর ঈমান আনছে, যে জামানাকে বলা হইতো মূর্খতার জামানা, জাহিলির জামানা, সেই জামানাকে হাদিসের ভাষায় বলা হয় খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। মানুষ যত বেশি মূর্খতার মধ্যে নিমজ্জিত ছিল, আল্লাহর রসুলের দাওয়াতের কারণে মানুষের মূল্য তার চাইতে আরো বেশি বেড়ে গেছে। নবীজি আসার আগে মানুষ যতটা জাহিলিয়াতের মধ্যে ছিল, নবীজি আসার পর মানুষ জাহিলিয়াত থেকে উঠে তাদের মর্যাদা এত বাড়ছে যে হাদিসের মধ্যে বলা হয়েছে খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজির জামানায় ছিল সর্বশ্রেষ্ঠ জামানা। নবীজির জামানার মানুষ যারা ঈমান আনছে তাদের ঈমান ছিল সর্বশ্রেষ্ঠ ঈমান। নবীজির জামানায় যারা ঈমান আনার পর আমল করছে হযরত সাহাবায়ে কেরাম, এদের আমল ছিল সারা বিশ্ববাসীর চাইতে সর্বশ্রেষ্ঠ আমল। সব দিক থেকেই তারা দামি হয়ে গেছে। দামি হওয়ার পিছনে কারণ হইল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করছে। নতুবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায় পৃথিবীতে আরো যত মানুষ ছিল যারা নবীজিকে দেখছেন, নবীজির প্রতি ঈমান আনেন নাই, হোক সে কাফের অথবা মুনাফিক, কেউ কিন্তু দামি হইতে পারে নাই। দামি শুধু তারাই হইছে যারা নবীজিকে পাবার পর নবীজির প্রতি ঈমান আনছে, নবীজির দেখানো পথে চলছে, ঈমান সহকারে মৃত্যুবরণ করছে, তাদেরকে হাদিসের ভাষায় দামি বলা হয়েছে। আমরাও যদি আমাদের জীবনীতে নবীজির আদর্শকে পুরাপুরিভাবে আঁকড়ে ধরতে পারি, আমাদের দামও আল্লাহ বাড়াইয়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যখন আসেন, ওই সময় আরবের একটা নিয়ম ছিল, শহরের মানুষগুলো তাদের বাচ্চা হইলে এদেরকে তারা গ্রামে পাঠাইয়া দিত, দুধ পান করায় এমন মহিলার কাছে দেয়া দিত। ফলে তারা শহরের যে একটা খারাপ অবস্থা আছে, খারাপ পরিবেশ আছে, এই পরিবেশ থেকে ছোট বাচ্চাগুলা বিরত থাকতো। তারা এগুলো দেখতো না, এগুলো শিখতো না। মানুষ ছোট বাচ্চাদেরকে একটু ভালো বানাবার জন্যই দূরে পাঠিয়ে দিত, গ্রাম অঞ্চলে, যেখানে শহরের খারাপ প্রভাবটা পড়ে না। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাঠাইয়া দেওয়া হইল। নবীজির জন্মের পরে যিনি নিয়ে গেলেন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত হালিমা বিখ্যাত ইতিহাসবিদ ইবনে ইসহাক তিনি বর্ণনা করেন হালিমার সূত্রে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসে নাই, আমাদের অবস্থাটা খুবই করুণ অবস্থা চলতেছিল, আমাদের দিনগুলো বড় অভাবের মধ্যে চলতেছিল। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামানায় আমি সহ, হালিমা বলতেছেন, আমি সহ আমাদের বনু সাদ গোত্রের একদল মহিলা
শিশু সন্তান সংগ্রহ করার জন্য আমরা মক্কার দিকে রওনা হইলাম, শহরের দিকে। একদল মহিলা রওনা হয়েছি। এই সময় মক্কার অবস্থাও ছিল দুর্ভিক্ষ, মক্কাতেও দুর্ভিক্ষ ছিল। দুর্ভিক্ষের কারণে আরব, গোটা আরব এক অভাবের মধ্যে পড়ছে, খাদ্যের অভাব, অর্থনৈতিক দিক থেকে অভাব, এমন এক সংকটের মধ্যে পড়ছে। এমন সংকটের সময় আমরা যাইতেছি মক্কা শহর থেকে আমরা বাচ্চা সংগ্রহ করব দুধ পান করানোর জন্য। বনু সাদ গোত্রের যতজন মহিলা গেছে সবাই একটা দল হয়ে গেছে। হালিমা বলেন, আমি যখন যাই আমার যে গাধাটা ছিল এই গাধার উপর চড়ে আমি যাই, আমার সাথে আমার নিজের নবজাতক সন্তান, এই সন্তানটাও ছিল দুধের সন্তান, আমার স্বামীও ছিল, অন্যান্য মহিলারা যারা আছে এরাও যাইতেছিল। পথিমধ্যে আমরা একটা যাত্রা বিরতি দিলাম। অনেক দূরের রাস্তা, মরুভূমির রাস্তা, গরম অনেক বেশি, আমরা যাত্রা বিরতি দিলাম। এই সময় অবস্থা এমন, আমাদের সাথে একটা উটও ছিল। আমার উটটায় এর ওলানের মধ্যে বিন্দু মাত্র দুধ ছিল না, যে আমরা একটু দুধ খাবো, শরীরে স্বস্তি পাবো। বিন্দু মাত্র দুধও আমাদের উটের উলানে ছিল না। আবার আমার বাচ্চারে যে আমি খাওয়াবো, ক্ষুধার তাড়নায় আমার শরীরটাও ক্লান্ত, নিজের স্তনের মধ্যেও দুধ ছিল না যে আমি আমার বাচ্চারে খাওয়াবো। কিন্তু বাচ্চার তো দুধের খিদা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় সে ছটফট করতেছিল, এই পরিমাণে ছটফট করছে যে রাতের বেলা আমরা ঘুমাইতেও পারি নাই বাচ্চার ছটফটের কারণে। ক্ষুধার তাড়নায় বাচ্চা এতটাই ছটফট করছে। আমরা অনেক আশায় রইলাম যে হয়তো একটু বৃষ্টি হবে, বৃষ্টি হইলে অবস্থাটা একটু শীতল হবে, এতে আমরা কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করব, আমাদের কিছুটা সচ্ছলতা আসবে। কিন্তু অপেক্ষায় থাকার পরেও বৃষ্টি আসলো না। মরুভূমিতে রৌদ্রের তাপ, এই তাপের মধ্যে আমরা পরের দিন সকালবেলা এইভাবেই চলতে শুরু করলাম। মক্কায় যাইতে হবে, আমাদের পুরো দল চলতে শুরু করছে। কিন্তু আমরা যে গাধার উপর চড়ে যাইতেছিলাম, আমাদের গাধাটা এতই দুর্বল ছিল, আমার গাধাটা এতটাই শক্তিহীনতায় ভুগতেছিল। আমার দলের অন্যান্য মহিলা যারা আছে এরা তাদের গাধার উপর চড়ে আমার আগে আগে সবাই চলে যাইতেছিল, কিন্তু আমার গাধা ধীরে ধীরে যায়। এজন্য তারা আমার উপর রাগ করে, আমার উপর তাদের ক্রোধ হয়, এত ধীরে যায়। কারণ ওনাকে যদি একা রাইখা যাওয়া হয় একা বইরা যাবে, এজন্য একা রাইখাও যাইতে পারতেছে না, সাথে যাবে, এত ধীরে ধীরে যায়। এতে তাদের কাছে বড় অধৈর্য হয়েছে। যাই হোক, এইভাবে আমরা মক্কা শহরে পৌঁছলাম। মক্কা শহরে যখন পৌঁছে গেলাম, যেই সমস্ত মানুষগুলো তাদের শিশুদেরকে দিবে দুধ পান করানোর জন্য তারাও একত্রিত হইল। আমাদের দল তো আমরা একত্রেই আসি। আমাদের দলের মধ্যে এমন কোনো মহিলা ছিল না যেই মহিলার কাছে শিশু মুহাম্মদকে দিতে চাইছিল, তুমি এই বাচ্চাটাকে নেও, দুধ পান করাও। এমন কোনো মহিলা বাকি ছিল না যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিতে চায় নাই। কিন্তু কেউ নিতে চাইছিল না। নিতে না চাওয়ার কারণ হলো তারা জানতো যে এই বাচ্চাটার বাবা নাই, দাদা বৃদ্ধ হয়ে গেছে, মা বিধবা, এমন এক বাচ্চাকে আমরা নিব। তাদের তো উদ্দেশ্য ছিল আমরা যাব, শহর থেকে কোনো একটা শিশু সন্তান আনবো, একে দুধ পান করাবো, বিনিময়ে তারা আমাদেরকে কিছু অর্থ দিবে, আমরা কিছু উপকৃত হব, এরকম আশায় তারা বাচ্চাদেরকে দুধ পান করাইতো। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর তো বাবা ছিল না, ফলে এতিম বাচ্চারে দুধ পান করানোর পর তার বাবাই যে তাকে উল্লেখযোগ্য কোনো প্রতিদান দিবে দুধ পান করানোওয়ালারে, সেই সুযোগটাও তো, আশাটাও তো ছিল না। এজন্য কোনো মহিলাই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য নিতে রাজি হয় নাই। তারা এক এক করে যাদের বাবা আছে, দাদা আছে, এরকম সন্তানটারে নিয়ে নিল।
হালিমা বলেন, সবাই সন্তান পাওয়া গেল, কিন্তু আমি কোনো সন্তান পাইলাম না। আমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে, থাকার ব্যবস্থা করা হয়েছে। যতই সময় গনিয়ে আসছে আমাদের চলে যাবার, আমার মনের মধ্যে ততই অস্বস্তি শুরু হইতেছিল, যন্ত্রণা শুরু হইতেছিল, বেদনা শুরু হইতেছিল। আমার সাথী সঙ্গীরা সবাই একজন করে সন্তান নিয়ে গেল দুধ পান করানোর জন্য, আর আমি কি তাদের সাথে খালি হাতে ফিরবো বাড়িতে? এটা আমার কোনোভাবেই সহ্য হইতেছিল না। কাজে আমি আমার স্বামীকে ডাক দিয়ে বললাম, ওগো স্বামী, ওই যে এতিম শিশুটা আছে, আপনি আমার অনুমতি দিলে আমি তাকেই নিয়ে যাব। আমার সাথী সঙ্গীরা যেখানে, আমার সাথী সঙ্গিনীরা একজন করে সন্তান নিয়ে যাবে, দুধ পান করাবে, সেখানে আমি খালি হাতে কিভাবে ফিরবো? আমার এটা সহ্য হয় না। স্বামী বললেন, আচ্ছা ঠিক আছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বললেন, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তুমি তাহলে এতিম বাচ্চাটার এই সাথে লয়ে এলো। স্বামীর কাছ থেকে অনুমতি পাইয়া হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিছেন। তখনও তো তিনি জানেন না যে ইনি নবী হবেন, তিনি জানেন সাধারণ কোনো শিশুই তো। বাবা নাই, আচ্ছা যাজ্ঞা আমরা নিয়ে নেই, আল্লাহ হয়তো এর মধ্যেই আমাদের জন্য কোনো কল্যাণ রাখতে পারেন, এমন মন মানসিকতা লইয়া তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেন। হালিমা বর্ণনা দিছেন, আমরা যখন শিশু মুহাম্মদকে লইয়া আমার মেহমানখানায় আমি চলে গেলাম। মেহমানখানায় চলে গিয়ে আমি তাকে আমার কুলে রাখছি। আমি দেখতে পাইলাম মুহাম্মদ তার বুকটারে আমার বুকের সাথে মিলাইল। এরপর সে আমার স্তন থেকে দুধ পান করতে শুরু করলো। সে খুব তৃপ্তি সহকারে দুধ পান করলো। এরপর সে ঘুমায়া গেল। আমি আমার বাচ্চারে দিলাম, যেটা আমার গর্ভের বাচ্চা, তারেও দিলাম দুধ পান করতে। সেও খুব তৃপ্তি সহকারে দুধ পান করলো। তারপর সেও ঘুমায় গেল। দুধ পান করে মুহাম্মদ এবং আমার গর্ভের সন্তান, আমার দুই সন্তানই ঘুমায়া পড়ছে। হালিমা কসম করে বলতেছেন, আল্লাহর কসম, আমার যে সন্তান আছে তার জন্মের পর দুধ খায়া তৃপ্তি সহকারে এমন ঘুম আমি আর কখনো ঘুমাইতে দেখি নাই। মুহাম্মদকে আমার কাছে আনার পর তাকে যেভাবে দুধ খায়া তৃপ্তির ঘুম ঘুমাইতে দেখছি। সুবহানাল্লাহ। রাত্রিবেলা হালিমা সাদিয়ার স্বামী গেছে উটকে দহন করতে, সাথে একটা উট ছিল। উটকে যখন দহন করতে গেছে, যায় দেখে উটের ওলানটা দুধে ফুইলা রয়েছে। তারা দুধ দহন করলো। রাতের বেলা দুইজনেই খুব পেট ভরে খাইলো। খাইয়া রাত্রিবেলা ঘুমাইয়া গেছে। ঘুমটাও খুব আরামের হইল। সকালবেলা হালিমা সাদিয়ার স্বামী উঠে বলতেছে, হালিমা, আল্লাহি, আল্লাহর কসম, আমার মনে হয় তুমি এমন কোনো সন্তান পাইছো যে সন্তান মহাভাগ্যবান সন্তান, সাধারণ কোনো সন্তান তুমি পাও নাই। হালিমা বলে, আমারও তো এমনই মনে হইতেছে। এরপর সকাল হইলে তারা দিনের বেলায় তাদের দল নিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে যখন রওনা করে, হালিমা বর্ণনা দিচ্ছেন যে আমি যে গাদার উপর চড়ে আমি আসছিলাম, দুর্বল গাদাটার উপর আমি মুহাম্মদকে কুলে নিছি, আমার বাচ্চাকে কুলে নিছি, নিয়ে আমি দুর্বল গাদাটার উপর উঠছি। ওইটা আমি এখন আমার সঙ্গী সাথীদের সঙ্গে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা করছি। যখন আমি আমার গাদার উপর চড়ে রওনা করছি, আমার গাদাটা ছিল অত্যন্ত দুর্বল গাদা, এর শক্তি একেবারে কম ছিল। যখন একসাথে আমরা যাইতে শুরু করলাম, আমি দেখলাম আমার সঙ্গীদের মধ্যে অন্যান্য যে গাদাগুলো ছিল, সমস্ত গাদাগুলোকে পিছনে ফালাইয়া আমার গাদা সবার আগে চলতে শুরু করছে। আর আমার সঙ্গিনীরা আমাকে ডাইকা ডাইকা বলতেছে, হালিমা, একটু দাঁড়াও, আমাদের উপর অনুগ্রহ করো, আমাদেরকে পিছনে ফালাইয়া তুমি একা চলে যাইও না। তোমার গাদা কি ওই গাদাটা না যেটার উপর তুমি আসার সময় চড়ে আসছিলা, তুমি আমাদের পিছনে পড়ছিলা? হালিমা বলে, হ্যাঁ, আমার গাদা ওইটাই, ওই গাদার উপর আমি এখনও চড়ে আসি, ওই গাদার উপরেই চড়ছি। সবাই দেখে আশ্চর্য হয়ে গেল, হালিমা, তোমার গাদা এত শক্তি কোথায় থেকে পাইল? যে গাদা আসার সময় এর কারণে আমরা বিরক্ত হয়েছিলাম যে এই গাদা আমাদের সকলের পিছনে পড়ছে, এর কারণে আমরা ঠিক মতো স্বাভাবিক গতিতে আমরা মক্কায় দৌড়াইতে পারতেছিলাম না। রৌদ্রের তাপ আমাদের শরীরে পড়তেছিল, আমরা খুব বিরক্ত হইতেছিলাম। আর এই গাদায় এখন কিভাবে এত শক্তি পাইল? এরপর গাদাকে নিয়ে এরপর তারা যখন নিজের বাড়িতে পৌঁছে গেল,
এবার হালিমা বর্ণনা দিচ্ছেন, সে শপথ করে বলতেছে, আল্লাহর কসম, আমার এর আগে জানা ছিল না যে আমাদের অঞ্চলের যে মানুষগুলো আছে এই মানুষগুলোর চাইতেও কোনো অঞ্চলের মানুষ বেশি অভাবী মানুষ ছিল। বাড়িতে আসার পর আমার পালের মধ্যে যে বকরিগুলো ছিল, পশুগুলো ছিল, রাখালের কাছে এগুলো দিয়া পাঠাইলাম মাঠের মধ্যে ঘাস খাওয়াইতে। অন্যান্য সময় আমার পশুগুলো যখন ঘাস খাইতে যাইতো, ঘাস খায় আসতো সময় দেখা যাইতো তাদের পেটের মধ্যে এখনো ক্ষুধা রয়ে গেছে, তারা পেট ভরে খায়া বাড়িতে ফিরতো না সন্ধ্যাবেলায়। কিন্তু আজকে যখন আমার পশুগুলো রাখাল নিয়ে গেছে, আসার সময় দেখি সন্ধ্যাবেলা এদের প্রত্যেকের পেট ভরা হয়ে গেছে। আর এদের মধ্যে যতগুলো দুধওয়ালা ছিল, দুধওয়ালি বকরি ছিল, সমস্ত দুধওয়ালি বকরিদের উলানগুলো ফুলে রয়েছে দুধের কারণে। সুবহানাল্লাহ। একইভাবে আমরা আমাদের যত কাজ আছে সমস্ত কাজগুলোর মধ্যে বরকত পাইতে শুরু করলাম। আর আমাদের আশপাশে যত মানুষ ছিল এরকম রাখাল, পশুর মালিকরা তাদের রাখালদেরকে বর্জনা করতেছিল, তিরস্কার করে ধমক দিয়া দিয়া বলতেছিল, এই হতভাগারা, হালিমার পশুর রাখালেরা যেখানে পশু নিয়ে যায়, হালিমার রাখালেরা যেখানে বকরিগুলো যে মাঠে নিয়ে যায়, তোমরা কি তোমাদের পশুগুলোকে সেই মাঠে চড়াইতে নিয়ে যাইতে পারো না? ঘাস খাবার নিয়ে যাইতে পারো না? তাইলেই তো তারা পেট ভরে চলে আসে। হালিমার পশুগুলা কি সুন্দর পেট ভরে আসে, এরকম বলতে শুরু করলো। তো তখন ওই সমস্ত রাখালগুলো তাদের পশুগুলোকে নিয়ে তারা, আমি যেখানে যাই সেখানে যাই, আমার রাখাল পশুগুলো নিয়ে যেই জমিতে যায়, যেই মাঠে যায়, তারাও পশু নিয়ে সেই মাঠে যাইতো, সেই জমিতে যাইতো। কিন্তু দিন শেষে দেখা যাইতো আমার যে পশুগুলো আছে এগুলো ঠিকই ভর পেটে ফিরে আসছে, উলান ভরা দুধ নিয়ে চলে আসছে, কিন্তু তাদের যে পশুগুলো ছিল তারা ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে ফিরছে, তাদের উলানের মধ্যে তেমন কোনো দুধও থাকতো না, শুধু আমার মধ্যে এত বরকত হইতো। আল্লাহর কসম, আমার মনে হয় এই সন্তানকে আমি আনছি বলেই, এই শিশুটাকে আমি আনছি বলেই আল্লাহ আমার পরিবারের মধ্যে, আমার সংসার জীবনের মধ্যে এত বেশি বরকত দিছিলেন। যখন তারা এরকম বরকত বুঝতে পারলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুধ পান করাইতে করাইতে 2 বছর পার হয়ে গেল। স্বাভাবিক নিয়ম অনুযায়ী শিশুর বয়স যখন 2 বছর হয়ে যায়, তখন তারা শিশুকে আবার তার মায়ের কাছে ফেরত দিয়ে আসতো। হালিমা বলেন, আমার মনে মধ্যে একটা গোপন নিয়ত হচ্ছিল, ইচ্ছা জাগতেছিল যে এই শিশুটাকে দেওয়ার সময় হইলে আমি তাকে দিব না, আরও কিছুদিন রেখে দিব। কারণ এই শিশু বাচ্চারা আমি যতদিন ধরে আনছি, আমার সংসারের মধ্যে আমি অনেক গুণে বেশি বরকত পাইয়া গেছি, যে বরকত আমি আগে পাইতাম না। এজন্য আমার গোপনে গোপনে ইচ্ছা হইতেছিল আমি এই শিশুটাকে অনেক দিন পর্যন্ত, আরও কিছুদিন, যতদিন পারে আমি রাইখা দিব। এই উদ্দেশ্য লইয়া 2 বছর পার হইলে আমি তাকে দুধ পান করানো আস্তে আস্তে ছাড়াইলাম, বন্ধ করে দিলাম। এরপর আমি দেখলাম অন্যান্য শিশুরা 2 বছর বয়সে যেরকম তাদের শরীরের গঠন হয়, তাদের শরীরে যেমন শক্তি হয়, এই শিশুটা অন্যান্য শিশুদের তুলনায় 2 বছরে অনেক গুণে বেশি শক্তিশালী হয়েছে। আর এর দেহের গঠন সুঠাম দেহের অধিকারী হয়েছে, তাকে দেখতে অনেক সুঠাম দেহের অধিকারী মনে হইতেছে। এরপর আমি গেলাম আস্তে আস্তে তার মায়ের কাছে, তাকে নিয়ে যাই। আমি তার মায়ের কাছে অনেক কাকুতি মিনতি করে আমার গোপন ইচ্ছাটা তারে শুনাইলাম। আর ওই সময় মক্কার মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল বটে। সব কিছু চিন্তা ভাবনা করে আমার আগ্রহ দেখে আমি যখন বললাম বাচ্চাটারে আরও কিছুদিন আমার কাছে রাখেন, ফলে বাচ্চাটা আরও সুন্দর স্বাস্থ্যের অধিকারী হবে, আরও শক্তিশালী হবে, সুঠাম দেহের অধিকারী হবে। আমি তাকে অনেকবার অনুরোধ করার পর সে বিশ্বাস করে আমার কাছে বাচ্চাটারা আবার দিল। আমি শিশু নবীকে আনিয়া পালতে শুরু করলাম। নবী যতদিন পর্যন্ত আমার ঘরে ছিল, যতদিন পর্যন্ত আমার ঘরে না ছিল, তখন যে আমার পরিবারের যে অবস্থা ছিল, নবী আমার ঘরে আসার পর থেকে আমার ভাগ্যই পরিবর্তন হয়ে গেছে। তখনও হালিমা জানতো না যে তার ঘরে কে আসছে। এটা তো সাধারণ কোনো শিশু ছিল না,
এই শিশু তো ছিল সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম। এমন কোন নবী আল্লাহ দুনিয়াতে পাঠান নাই যে নবীর কাছ থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়াতের স্বীকৃতি আল্লাহ তাআলা না নিছেন। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যত নবী আল্লাহ পাঠাইছেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা শর্ত দিছিলেন। সেই শর্ত হইল যে তোমার জীবদ্দশায় যদি আখিরি নবী মুহাম্মদ চলে আসে, তুমি তোমার নবুয়াতকে ত্যাগ করে আখিরি নবীর উপর ঈমান আনবে, নিজেকে তার উম্মত হিসাবে গ্রহণ করবে। এই সাক্ষ্য আল্লাহ তাআলা প্রত্যেক নবীর কাছ থেকে নিছেন। কোন নবী এমন ছিল না যে নবীর কাছ থেকে আল্লাহ এই সাক্ষ্য নেন নাই। সাক্ষ্য নেওয়া ছাড়াই, শর্ত দেওয়া ছাড়াই নবী বানাইয়া দিয়েছেন। প্রত্যেক নবীর কাছ থেকে আল্লাহ তাআলা এই সাক্ষ্য নিছেন, শর্ত দিয়েছেন যে আমার জীবদ্দশায় যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসে, আমি আমার নবুয়াতি ত্যাগ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে উম্মত হব, তার উম্মত হিসাবে জীবন যাপন করব, তার কাছে যে বিধান আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে সেই বিধানের উপর আমি আমল করব। এই শর্ত আল্লাহ তাআলা প্রত্যেক নবীকেই দিয়েছিলেন। নবীজির চাচা নবীজিকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, আমি কিন্তু তোমার ব্যাপারে অনেক কিছু জানি। নবী জিজ্ঞেস করলেন, চাচা কি জানেন? বলে, শুনো, তোমার আম্মা বলছে তোমার যখন জন্ম হইল, হবার পর দুনিয়ার সাধারণ শিশুগুলো যখন জন্মগ্রহণ করে তাদের নাভি কাটা থাকে না। আসার পর জন্মগ্রহণ করার পর কোনো দাত্রী নাভি কাইটা দেয়, কিন্তু তোমার নাভি কে যেন তোমার মায়ের পেটে থাকতেই কাইটা দিছিল, তুমি একেবারে নাভি কাটা হয়ে সুন্দরভাবে আসছিলে। সুবহানাল্লাহ। নবী বলে, চাচা আর কি জানেন আমার সম্পর্কে? চাচা বলতেছে, আমি আরো জানি, তুমি যখন দুনিয়াতে আসছো, অন্যান্য সাধারণ শিশুগুলো যখন দুনিয়াতে আসে, তাদের শরীরে রক্ত থাকে, তাদের শরীরে ময়লা থাকে, এগুলো পরবর্তীতে পরিষ্কার করতে হয় পানি দিয়ে, এগুলো ধুইতে হয়। কিন্তু তুমি যখন আসছিলে, তোমার শরীরে কোনো ময়লা ছিল না, তুমি একদম পরিষ্কার অবস্থায় দুনিয়াতে আসছো। সুবহানাল্লাহ। নবী জিজ্ঞেস করে, চাচা আপনি আমার সম্পর্কে আর কি জানেন? চাচা বলে, আমি আরো জানি, তুমি যখন হইলে, জন্মগ্রহণ করলে, তুমি তো সুবে সাদিকের সময় জন্মগ্রহণ করছো। সারাদিন রোদ ছিল, রৌদ্রের তাপ ছিল আরবের মধ্যে বেশি তাপ, রৌদ্রের তাপ ছিল, তোমাকে ঘর থেকে বের করতে পারি নাই। যখন সূর্য ডুবে যায়, আমরা বিকেলবেলা তোমাকে ঘর থেকে বের করলাম, রাতের আকাশে নিচে তোমাকে শুয়াইয়ে রাখলাম। আমি দেখতেছিলাম তোমার উপরে আসমানের যে চাঁদটা ছিল, চাঁদটা আস্তে আস্তে তোমার দিকে আসতেছে। আমি এক চিৎকার দিছিলাম, আমি এতটা মনে করছিলাম যে চাঁদ পড়তে পড়তে হয়তো তোমার উপরে পড়ে যাবে। আমি এটা ভাইবা ডরাইয়া চিৎকার দিছিলাম, কিন্তু পরক্ষণে তাকাইয়া দেখি না, চাঁদ তোমার উপরে পড়ে নাই, চাঁদ সত্যি কিছুটা নিচে নেমে আসছে। এরপর দেখলাম তুমি যখন হাত লড়াইতেছো, এভাবে খেলনা করতেছো, তোমার হাতের ইশারা আসমানের চাঁদটাও নাচতেছিল। এই ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহি আলাইহি লিখেন কিতাবের মধ্যে, আল্লাহ পাক সারা পৃথিবীর বাসীর যে সৌন্দর্য আছে, আল্লাহর কাছে যত সৌন্দর্য আছে, সমস্ত সুন্দরগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে 100 ভাগে বিভক্ত করলেন। তারপরে 99 ভাগকে আলাদা করে রাখলেন, আর একটা মাত্র ভাগকে আল্লাহ তাআলা 2 ভাগ করলেন। 2 ভাগ করে অর্ধেকটাকে সারা পৃথিবীবাসীর মধ্যে ছিড়াইয়া দিলেন, ছড়াইয়া দিলেন। যে সৌন্দর্যে আমরা মুগ্ধ, নারীর মধ্যে পুরুষের মধ্যে যত সৌন্দর্য আছে, সারা পৃথিবীবাসীর মধ্যে পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত কিছুর মধ্যে আল্লাহ তাআলা সৌন্দর্য অর্ধেক ছিটাইলেন। আর বাকি অর্ধেক যে সৌন্দর্য ছিল, এটা শুধু হযরত ইউসুফ আলাইহিস সালামের মধ্যে আল্লাহ তাআলা দিলেন। ইউসুফ আলাইহিস সালাম কতটুকুন সৌন্দর্য পাইলেন? সমস্ত সৌন্দর্যের 100 ভাগের 1 ভাগ, সেখান থেকেও আবার অর্ধেক। এই সৌন্দর্য পাওয়ার পর মিশরের মহিলারা, মিশরের মানুষগুলো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা নিজেদের
হাত কেটে ফেলতো, শরীর থেকে রক্ত প্রবাহিত করত। কিন্তু আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেন, তাফসিরের কিতাবের মধ্যে লিখেন শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহি আলাইহি, যে আল্লাহ পাক যে 99 ভাগ সৌন্দর্য রাখছিলেন, 99 ভাগ সৌন্দর্য রেখে 1 ভাগ সৌন্দর্য 2 ভাগ করে অর্ধেক দিলেন সারা বিশ্ববাসীকে, আর অর্ধেক দিলেন ইউসুফ আলাইহিস সালামকে, আরও যে 99 ভাগ রয়ে গেল, সম্পূর্ণ সৌন্দর্য আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন। এজন্যই তো বিখ্যাত সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা লিখছেন নবীজির শানে, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা খুলিকাতা মুবাররাআন মিন কুল্লি আইবি কাআন্নাকা ক্বাদ খুলিকাতা কামা তাশা। আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে বানাইছেন যে সুন্দর চক্ষু কোনোদিন দেখে নাই। আল্লাহ তাআলা তোমাকে এমন সুন্দর করে বানাইছেন যে সৌন্দর্য চক্ষু কোনোদিন দেখে নাই। আল্লাহ তাআলা অন্য কিছুকেও এত সুন্দর করে বানান নাই। আর আল্লাহ তাআলা তোমাকে এমন আকৃতি দিয়েই বানাইছেন, এমন সৌন্দর্য দিয়েই বানাইছেন, মনে হয় তুমি আল্লাহর কাছে যেমন সৌন্দর্য চাইছিলে। সুবহানাল্লাহ বলবেন না? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতেছেন যে আল্লাহ তোমাকে সেরকম করেই বানাইছেন যেরকমটা তুমি চাইছিলে। আল্লাহ তোমাকে আল্লাহর পছন্দ মতো বানান নাই, বরং তুমি যেভাবে পছন্দ করছো তোমার পছন্দ মতোই আল্লাহ তোমাকে বানাইছে। নবীর শানে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা লিখেন। তো হালিমা সাদিয়া তো জানতো না যে তার ঘরে কোন শিশুটা আসছে, কোন শিশুর কারণে সে এত বরকত পাইতেছে। এটা ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ছোট, এখনো নবুয়ত পায় নাই, দুধ পান করনেওয়ালা শিশু। এই সময়ের অবস্থা ছিল এমন, যদি নবুয়ত ছাড়া বিশ্বনবী আমাদের কাছে আসার কারণেই হালিমা সাদিয়ার ঘরে এত বরকত হয়, ওই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করি আমাদের জিন্দেগিতে বরকত হবে না? আজকে বুঝের অভাব। যদি মানুষ বুঝতো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে কত শান্তি, তাহলে মানুষগুলো নবীর আদর্শ ছাড়া অন্য কিছু গ্রহণ করতো না। আপনি লক্ষ্য করে দেখবেন, আমার কথায় বেয়াদবি নেবেন না, মুরব্বী আছেন আপনার আমার বাবার বয়সী, আজকে অধিকাংশ যুবক যৌন দুর্বলতায় ভুগে, নিজেকে স্মার্ট বানায়, মানুষের সামনে স্মার্ট হিসাবে তুলে ধরার জন্য দাড়িগুলো কামাইয়া ফেলায়, সুন্দর দেখা যাবে, তারে দেখলে মানুষ আকৃষ্ট হবে। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি দাড়িগুলো রেখে দিবে, দাড়িগুলো কামাবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে দাড়ি রাখার ফজিলত স্বরূপ তার যৌবনকে আল্লাহ বাড়াইয়া দিবেন। যৌবন বাড়াবেন, যৌবনের শক্তিও আল্লাহ বাড়াইয়া দিবেন। দেখেন না আজকে কত অ্যাড দেখা যায় শক্তি বাড়ানোর জন্য। কত মানুষ আজকে ওই রাস্তার পাশে লেকচার দেয় যে হকারের কাছে দৌড় পারে, হারবালে গিয়া দৌড় পারে, ওষুধ দেন, ঘরে শান্তি নাই। এই মানুষগুলো যদি বুঝতো যে আমার এই সমস্যার সমাধান আল্লাহর রাসূলের সুন্নতের মধ্যে আছে, এই লোক তো জীবনে কোনো দিন দাড়িগুলো কাটতো না। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দাড়ি রাখছে তার যৌবনকে আল্লাহ বাড়াইয়া দিছে, আর যে দাড়ি কাটে নাই তার যৌবনকে কমাইয়া দিছে। তে লোক দৌড় পারবে না তো কে দৌড় পারবে? আমাদের জিন্দগির প্রত্যেকটা কাজের মধ্যে এরকম, যখনই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করব, আল্লাহ আমাদের প্রত্যেক সমস্যার সমাধান করবেন। গুরুত্বপূর্ণ, আমি তো একটা সমস্যার কথা বললাম, এই এক সমস্যার কথা কেন বললাম? এক সমস্যা খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্যার কারণে মানুষের সংসার ভাঙে না? একটা সমস্যার কারণে বহু মানুষের সংসার ভেঙে যায়। যখন সংসার ভেঙে যায় তখন চিৎকার করে কাঁদতে থাকে, ওই কবিরাজের কাছে দৌড়ায়, সেই কবিরাজের কাছে দৌড়ায়। যখন সমস্যায় পড়ে যায় ডাক্তারের কাছে যায় হাজার হাজার টাকা নিয়ে ঢালতে থাকে, আমার একটু সমস্যার সমাধান দেও। কিন্তু সমস্যার সমাধান তো ওই জায়গায় না, সমাধান আল্লাহ রাখছে এক জায়গায়, মানুষ খুঁজে যায় আরেক জায়গায়। চেহারার সৌন্দর্য বাড়ে দাড়ি রাখার মাধ্যমে। সর্বোপরি একজন মানুষ যখন মৃত্যুবরণ করে
মৃত্যুর পর মানুষটা যখন তার কবরের মধ্যে তাকে শোয়াইয়া দেয়, শোয়াইয়া দিলে দুইজন ফেরেশতা যখন আসে, ফেরেশতারা এসে যখন দেখে তার গালের মধ্যে দাড়ি নেই, প্রথমে ফেরেশতারা তার উপর রাগ হয়, রাগান্বিত হয়ে যায়। সওয়াল জবাব তো পরে করবে। মুমিন যখন মৃত্যুবরণ করে তার দাড়ি যখন দেখা যায়, ফেরেশতারা কবরে সওয়াল জবাব করতে গিয়া প্রথমে একজন আরেকজনকে বলে, সাবধান, এর মুখে দাঁড়িয়ে আছে, নবীজির সুন্নত আছে, এর সাথে ভদ্র আচরণ করতে হবে। প্রথমে উঠাইয়া তাকে বসান, আস্তে ধীরে তারা জিজ্ঞাসাবাদ করেন, সম্মানের সাথে করতে থাকেন। কিন্তু যার মুখে দাড়ি নাই, প্রথমে তাকে দেখেই রাগ হয় আর তাকে দেখেই দমকাইতে শুরু করে দেয়, কুলাঙ্গার, তোমার মুখে দাড়ি নাই, নবীর আদর্শ নাই। এজন্য দুনিয়া এবং আখিরাত দুইটাই সুন্দর হবে যদি মুখের মধ্যে দাড়ি রাখা যায়। অনেক মানুষ আছে নিয়ত করে, আমার অমুক উদ্দেশ্যটা পূর্ণ হোক, একটা কাজ বাকি রয়ে গেছে, ওই কাজটা শেষ হোক, এরপরে আমি দাড়ি রাখবো। কে দিল এই গ্যারান্টি? ওই কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি যে মৃত্যুবরণ করবা না? কত মানুষ মৃত্যুবরণ করছে না? ক্ষেতের মধ্যে, জমির মধ্যে ফসলে কাজ করতে গিয়া সকালবেলা ভাত খাইয়া গেছে, ভাত খাইয়া জমিতে গেছে, কাজ করতেছে, আরেকজন যায় দেখে কি যেন পইরা রয়েছে, কাছে যায় দেখে মরা লাশ পড়ে রয়েছে। একজন গাড়ির ড্রাইভারের কথা, ড্রাইভার গাড়ি চালায়, বাস গাড়ি চালায়, হেল্পারকে বলে, ওই যে লোকগুলো উঠাইয়া লও, এইটা বলিয়া রাস্তার পাশে গাড়ি সাইড করছে। এখন হেল্পার দেখে দরজার মধ্যে দাঁড়ায়া দেখে আশপাশে কোনো লোক নাই। হেল্পার এবার বলে, উস্তাদ চলেন, লোক নাই। দেখে উস্তাদ গাড়ি ছাড়ে না। যখন বলার পরও গাড়ি ছাড়লো না, সে মাথাটা একটু আলোক করে দেখে ড্রাইভার সিটের মধ্যে বসে রয়েছে, দেখে এভাবে মাথাটা নিচের দিকে দিয়া পড়ে রয়েছে। কে দিল এই গ্যারান্টি? আমার উদ্দেশ্য হাসিল হইলে আমি মৃত্যুবরণ করব, এর আগে মরব না। এজন্য আমাদেরকে এখন থেকে, মানুষ বলে মৃত্যুর প্রস্তুতি নেওয়া। মৃত্যুর প্রস্তুতি বলতে কি? আমি আমার সব কাজ কাম ছাইরা, খাওয়া পানি ঘুম সব কিছু ছাইরা আমি বসে থাকবো, কখন মৃত্যু আসবে? এটা তো মৃত্যুর প্রস্তুতি না। মৃত্যুর প্রস্তুতি হচ্ছে আমার জীবন, আমার জীবনের গতিতেই চলবে। নিজের জীবনে আমল দ্বারা আমি এমন করে রাখবো, আমল দিয়ে নিজের জিন্দিটাকে এমনভাবে সাজাইয়া রাখবো যেন মৃত্যুর পর আমার অপকর্মের কারণে আল্লাহর কাছে আমার জবাবদিহি না হয়। মৃত্যুর প্রস্তুতি হিসাবে আমার দাড়িগুলো আমি রাখবো যেন মৃত্যুর পর ফেরেশতারা আমাকে দেখা মাত্র রাগ না হয়, ফেরেশতারা যেন আমাকে দেখে সম্মান করে। হাদিস শরীফের মধ্যে আসছে, সাদা দাড়িওয়ালা মুরব্বী যখন আল্লাহ তাআলার কাছে হাতগুলো তুলেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, আগে মানুষের দাড়ি পাকতো না, আগে মানুষের দাড়ি পাকতো না, দাড়ি কাঁচা থাকতো, হায়াত পাইতো অনেক লম্বা সময়, কাঁচা দাড়ি লইয়েই মানুষ মৃত্যুবরণ করত। পৃথিবীতে সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাড়িগুলো পাকতে শুরু করলে, যখন দাড়ি দুই একটা পাকতে শুরু করে সাদা সাদা হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে মনের দুঃখ প্রকাশ করে, ওগো আল্লাহ, আমার দাড়িগুলো সাদা হয়ে যাইতেছে, এটা কি আপনার কোনো গজব আসলো নি আমার উপর? তিনি খুব ভয় হয়ে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করতে শুরু করলেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, ইব্রাহিম, মনে দুঃখ নিও না, দাড়ি সাদা হওয়ার কারণে মনে দুঃখ নিও না, তোমার দাড়ি সাদা বানাইছি আমি তোমার মর্যাদা বাড়ানোর জন্য। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, সাদা দাড়িওয়ালা কোনো মানুষ যদি, কোনো ব্যক্তি আল্লাহ আমার কাছে যখন চায়, কিছু চাওয়ার জন্য হাত তুলে, সে যা চায় তা না দিয়ে আমি যখন তাকে খালি হাতে ফেরত দিই, তখন আমার লজ্জা লাগে। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের সাদা দাড়ির মাধ্যমে কিভাবে মর্যাদা বাড়াইয়া দিলেন। এই মর্যাদা সকল ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী আমরা যারা আছি সকলকে আল্লাহ তাআলা দিয়েছেন। সাদা দাড়িওয়ালা যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলেন, ওই হাতকে খালি হাত হিসাবে ফেরত দিতে আমার লজ্জা হয়। আর আমি যখন দাড়ি না রাখবো, আল্লাহর লজ্জা কি হবে? আমার উপর আল্লাহর রাগ হবে, ফেরেশতাদের অভিশাপ লাগতে থাকবে, আল্লাহর রসুলের অভিশাপ লাগতে থাকবে, বান্দা ঘুমায়া অভিশাপ পাবে। একজন মানুষ সে যত গুনাহগারী হোক, এই মানুষ
যতক্ষণ সজাগ থাকে, যতক্ষণ গুনার কাজ করে, ততক্ষণ তার আমল নামায় গুনাহ লেখা হয়। যখন বান্দা ঘুমায়া যায়, তার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। ফেরেশতাদের কলম তখন নীরব থাকে, ফেরেশতাদের কলম তখন স্থির থাকে। কিন্তু দাড়ি কামানেওয়ালা যখন ঘুমায়, হাদিসের মধ্যে আসছে, দাড়ি কামানেওয়ালা যখন ঘুমায়, সে ঘুমায়াও তার আমল নামায় গুনাহ লিখতে থাকে। এজন্য আমাদের দাড়ি রাখা দরকার আছে না নাই? কি বলে যুবক ভাইয়েরা, কি বলে যারা দাড়ি রাখি নাই, ইনশাল্লাহ দাড়ি কি রাখা যাবে? কেনা কেনা নিয়ত করতে পারি যে আজকে থেকে দাড়িগুলো রাখবো ইনশাল্লাহ? সাহস করা যায় না। আল্লাহ রসুল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, লজ্জার কারণে না। লজ্জায় পরে হাত তোলার কোনো দরকার নাই। যারা লজ্জায় পরে হাত তুলে, ওই হাত আল্লাহর কাছে প্রিয় না। আল্লাহ ওই হাত কবুল করেন, যে হাত আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, নিজেকে আল্লাহর কাছে লজ্জাবোধ করে তওবার নিয়তে যারা হাত তুলে, ওই হাতগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য লজ্জায় পড়ে না, আল্লাহকে সাক্ষী রেখে দাড়িগুলো রাখবো ইনশাল্লাহ। কে কে নিয়ত করতে পারি? এই কয়েকজন মাত্র। কি বুড়া হয়ে গেছেন, মরবেন না, এখনো নিয়ত করান যায় না? বিয়ে শাদী করবেন, আরো নিয়ত আছে? আর দুই একটা বিয়ে করে তারপরে দাড়ি রাখবো? হাত তুলি, আমরা হাত তুলি। কারা কারা দাড়ি রাখবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, সবার জিন্দেগিতে আল্লাহ তাআলা বরকত দান করুন। আল্লাহ আমাদেরকে নবীজির তরিকার উপর পুরাপুরি আমল করার তৌফিক দান করুন।